আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারেন খুব সহজে। এবং ল্যান্ডিং পেজ আসলে কিসের জন্য কাজে লাগে? ধরুন ফর এক্সাম্পল আপনার একটি বিজনেস আছে, আপনি চাচ্ছেন যে বিজনেসটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি প্রমোট করবেন। ফর এক্সাম্পল আপনি এফিলিয়েট মার্কেটিং করছেন, আপনি আপনার কোনো ওয়েবসাইট নাই। বেসিক্যালি ওয়েবসাইটের মানে পরবর্তীতে আর কি যাদের আসলে ওয়েবসাইট নাই তাদের একটা ল্যান্ডিং পেজ থাকলেই সেই ল্যান্ডিং পেজের মাধ্যমে প্রোডাক্টগুলো প্রমোশন করতে পারে। যেরকম ওয়েবসাইটের মাধ্যমে যেমন প্রোডাক্ট প্রমোশন করে, ঠিক ল্যান্ডিং পেজও সেম টু সেম ওয়েতে প্রোডাক্টগুলো প্রমোশন করা যায়। এবং বেসিক্যালি সিপিএ মার্কেটিং থেকে শুরু করে এফিলিয়েট মার্কেটিং, এই কাজগুলো ল্যান্ডিং পেজে হয়ে থাকে যাদের আসলে কি ওয়েবসাইট নেই। ঠিক আছে, তো আমরা আজকে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে আছি, আমরা এখন চলে যাব গুগল সাইট। আমরা এখানে লিখব গুগল সাইট। গুগল সাইট লেখার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। গুগলের একটি প্রোডাক্ট এটা। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আসবে। ঠিক আছে, তো সাইট এখানে আপনি চাইলে এখান থেকে পোর্টফোলিও তৈরি করতে পারবেন নিজের মতো। একটা ওয়েবসাইটের যেরকম ইন্টারফেস থাকে একটা ওয়েবসাইট, সেরকম এখান থেকে পোর্টফোলিও তৈরি করতে পারবেন ওয়েবসাইটের মতো সেম টু সেম। ঠিক আছে, তো আমরা ব্ল্যাঙ্ক একটি সাইট নিব। তো ব্ল্যাঙ্ক একটি সাইট নেওয়ার পরে এরকম আসবে। ঠিক আছে, এরকম আসলে আমরা যেটা করব, এখানে আমাদের যে সাইট, এই সাইটের নাম দিতে হবে। এখানে সাইট নাম দিতে হবে, এখানে লোগো দিতে হবে আর কি। ঠিক আছে, আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন একটা কাজ করব, আমরা সরাসরি চলে যাব ইতে। আমরা এখানে লিখব ফ্রি ফটো ডাউনলোড। ঠিক আছে, আমরা ফ্রিতে কিছু ফটো ডাউনলোড করে নেব। ফ্রিতে পিক্সেল একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা এখানে লিখব ক্যাট। এখানে আমরা লিখব ক্যাট। ঠিক আছে, ক্যাট লেখার পরে এই ক্যাটগুলো চলে এসেছে। তো আমরা ক্যাট নিয়ে একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা যে কোনো একটা পিকচার আমরা ডাউনলোড করব সুন্দর দেখে। লিখবো প্রথম ক্যাট থাকবে, আমরা এটাকে ডাউনলোড করি। ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গিয়েছে অলরেডি। আমরা এখানে লিখবো ক্যাট ফোর। ক্যাট ফোর ক্যাট ফুড লেখার পরে এরকম আসবে। তো আমরা এখন যেটা করব, আমরা যে কোনো একটা ফটো আমরা ডাউনলোড করব। আমরা এটা ডাউনলোড করছি। আপনারা ক্যানভা দিয়েও আপনারা মানে ইমেজগুলো তৈরি করতে পারেন ক্যানভা অ্যাপ দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে সাইটের নাম দিয়ে দিচ্ছি প্যাট ও ফিস শপ। এটাকে আমরা ধরে এটাকে আমরা একটু বোল্ড করি।
বোল্ড। ওকে, তো এখানে হচ্ছে আমরা সাইটের নাম দিলাম প্যাড। শপ। এখানে হচ্ছে একটা লোগো দিতে হবে, তো আমরা হচ্ছে গ্যালারিতে চলে যাব। তো আমরা ব্র্যান্ড ইমেজ, তারপরে হচ্ছে আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা। বিড়ালের কোনো ইমেজ পেয়েছি, একটা ইমেজ। তো আমরা এই ইমেজটা হচ্ছে আমরা এখানে আচ্ছা এখানে লোগোতে ক্লিক করতে হবে। তো হয়ে গেছে, আমরা একটি বিড়ালের আমরা ইমেজ দিয়ে দিয়েছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমরা একটি ইমেজ আমরা এখানে আপলোড করতে পারি। তো এখানে ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করব। তো এই ইমেজটাকে আমরা হচ্ছে দিয়ে দিলাম। নিচে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা সাইট নিয়ে নিই এরকম, এখানে একটা ছবি আপলোড করে দিতে হবে। তো আমরা আবার চলে যাই। তো আমরা ডাউনলোড করেছিলাম, তো আমরা এই ছবিটাকে ডাউনলোড করতে পারি। এই ছবিটাকে ডাউনলোড করতে পারি। ওকে, আমরা আমাদের সাইটে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা একটা ছবি এখানে আপলোড করে দিব, আপলোডে ক্লিক করব। আরেকটা বিষয় দেখাচ্ছি, এখানে ক্লিক করার পরে আপলোড সিলেক্ট ইমেজ ফ্রম ড্রাইভ ইউটিউব, আপনি ইউটিউব থেকে কোনো ভিডিও এখানে আনতে পারবেন, আবার ক্যালেন্ডার ম্যাপ এগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে প্রত্যেকটা অপশন রয়েছে, এখানে কোন ডিজাইন আপনার দরকার আপনি এটাকে সিলেক্ট করে ধরলেই এটা নিচে চলে আসবে। ঠিক আছে, এখানে আরও অপশন রয়েছে, টেবিল রয়েছে, ইমেজ, বাটন রয়েছে, হ্যাঁ আরও অনেক অপশন রয়েছে। আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন বিষয়গুলো। ঠিক আছে, এখানে অনেক ফন্ট রয়েছে, তো আমরা এটাকে আমরা ডিলিট করে দিই। তো আমরা আপলোডে ক্লিক করি, আপলোডে ক্লিক করার পরে আমরা এই ছবিটাকে নিয়ে আসি এখানে। তো এই ছবিটাকে নিয়ে আসলাম, এখানে হচ্ছে আমরা কিছু লিখবো। ঠিক আছে, তো আমরা এখন চলে যাব অ্যামাজনে। অ্যামাজনে গিয়ে আমরা এখানে লিখবো ক্যাট ফুড। ক্যাট ফুড লেখার পরে এরকম আসবে। তো এইগুলো দেখেন 6483টা রিভিউ আছে এখানে। ঠিক আছে, ভালো সেলস হচ্ছে, 10,406টা রিভিউ আছে এখানে দেখতে পাচ্ছেন, 13,000। তো আমরা জাস্ট আমরা এটাকেই নিতে পারি, এটাকে আমরা এখানে আমরা চলে যাই, যে বেশি রিভিউ আছে আমরা এখানে চলে যাই। ওকে, তো এখানে নেওয়ার পরে আসার পরে আমরা যেটা করব, এগুলো হচ্ছে সব বিড়ালের খাবার, বিড়ালের খাদ্য। ঠিক আছে, তো আমরা এটাকে একটু কপি করি, কপি করে আমরা আমাদের সাইটে চলে যাই, আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিই। ঠিক আছে,
পেস্ট করে দিলাম। এটা আমাদেরকে যেটা করতে হবে, বোল্ড করে দিই, এটাকে আমরা ছোট করে দিই। ওকে, একটু বড় করতে পারি, 13 দিতে পারি, 12ই থাক। তো আবার অ্যামাজনে চলে যাই। অ্যামাজনে গিয়ে আমরা যেটা করব, অ্যাবাউট দিস আইটেম। তো এই মানে প্রোডাক্ট সম্পর্কে এখানে একটা লেখালেখি করেছে। তো আমরা একটু এখান থেকে কপি করে আমরা এখানে নিয়ে আসি। আমরা যদি এখানে একটু দিই অবস্থা, আমরা এটাকে উপরে নিয়ে আসি। ওকে, এটা আমাদের দরকার নাই। তো আমরা এটাকে একটু লিখলাম। তো আমাদের একটাই হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে এখন একটা বাটন দিব। বাটন দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখানে বাটন দেখতে পাচ্ছি, বাটনে ক্লিক করব। জাস্ট বাটনের নাম দিতে হবে শপ নাও, শপ নাও, অথবা বাই নাও দিতে পারেন, বা এখানে অ্যামাজন দিতে পারেন। হ্যাঁ, আমি শপ নাও দিচ্ছি। এখন আমরা অ্যামাজনে চলে যাচ্ছি। অ্যামাজনে গিয়ে আমরা যেটা করব, আমরা ওই যে উপরে ট্যাক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই যে ট্যাক্স লিঙ্ক টু দিস পেজ, ঠিক আছে, এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। আমরা এই লিঙ্কটাকে হচ্ছে মানে এটাতে কপি করা আছে, এখানে ক্লিক করে আমরা জাস্ট কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা সাইটে চলে যাব। সাইটে গিয়ে এখানে লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। তারপর হচ্ছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাইলে এই প্রোডাক্টের মধ্যেও আমরা কি করতে পারি, আমরা লিঙ্ক বসাতে পারি। ধরেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমরা ইনসার্ট লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করে আমরা প্রোডাক্টের উপর একটা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, তখন কেউ যখন প্রোডাক্টের মধ্যে ক্লিক করবে সে কিন্তু আপনার অ্যামাজনে চলে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে অ্যামাজনে চলে যাবে। এখানে আমরা এটার মানে এটা হচ্ছে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখানে আমরা কি চাই এটা দিতে পারি, এটা দিতে পারি, এখানে কোনো ইমেজও আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এটাই থাকুক আপাতত। তো আমরা এখন আবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কও আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে আরেকটা আমরা কি করতে পারি, আমরা এটা নিয়ে আমরা এখানে জাস্ট আমরা দুইটা বিড়ালের আমরা ছবি দিব, এখানে আপলোড করব। দুইটা বিড়ালের ছবি আমরা এটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম। ওকে, তো এখানে হচ্ছে আমরা লিখবো। আমরা আবারও অ্যামাজনে চলে যাই। অ্যামাজনে গিয়ে একটা তো প্রোডাক্টের লিঙ্ক আমরা এখান থেকে নিলাম। হ্যাঁ, আমরা অন্য একটা লিঙ্ক আমরা নেব। দেখেন এখানে প্রায় 90,398 রিভিউ আছে। ঠিক আছে, দেখেন কত রিভিউ, মানে এত রিভিউ হতো না যদি প্রোডাক্টটা যদি সেলস না হতো। হ্যাঁ, প্রোডাক্টটা সেলস হচ্ছে বিদায় কিন্তু এত রিভিউ আছে। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট কপি করে নিলাম, আমরা এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এটাকে ছোট করে দিই, এখানে ক্লিক করে আমরা ছোট করে দেব। তো আমরা আবার অ্যামাজনে চলে যাচ্ছি। অ্যামাজনে গিয়ে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন অ্যাবাউট দিস প্রোডাক্ট
প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছু এখানে লেখার ট্রাই করব। আমরা এতটুকু কপি করে নিলাম, এবার আমাদের সাইটে চলে যাচ্ছি, এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এখানে পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটা বাটন আমরা অ্যাড করে দিতে পারি। বাটনের নাম দিব অ্যামাজন। অ্যামাজন দিলেই হবে। তারপরে আমরা এটার একটা লিঙ্ক আছে এখানে, এই লিঙ্কটাকে হচ্ছে আমরা কপি করে নেব। হয়ে গেছে অলরেডি। এখানে আবার ফুল লিঙ্ক আছে, হ্যাঁ, তো ফুল লিঙ্কটা নেওয়ার দরকার নাই, এখানে শর্ট লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো আমরা আমাদের সাইটে চলে যাচ্ছি, পেস্ট করে দিলাম, ইনসার্ট অ্যামাজন। ওকে, তো এটার আমরা একটা কালার দিতে পারি, আমরা দিতে পারি। ওকে, এটা হয়ে গেছে। এটা থাকুক। এখন হচ্ছে আমরা এখানকার একটা লিঙ্ক আমরা কি করব, নিয়ে আসব। তো এটাকে হচ্ছে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড ধরে আমরা বোল্ডে ক্লিক করি, এটা ছোটই থাকুক। ওকে, আমরা আবার চলে যাই অ্যামাজনে যাওয়ার পরে একটা প্রোডাক্টের লিঙ্ক তো আমরা নিলাম, আমরা আরেকটা প্রোডাক্টের লিঙ্ক নেব, আমরা এটা নিতে পারি। তো আমরা এটা নিই, নেওয়ার পরে আমরা এখান থেকে একটু কপি করব, কপি করে আমরা এতটুকু নিয়ে আসি, বেশি নেওয়ার দরকার নাই। অ্যামাজন এফিলিয়েট শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে করতে হয় বিষয়টা এরকম না। ল্যান্ডিং পেজের মাধ্যমে কারা করে, যাদের আসলে ওয়েবসাইট নাই, হ্যাঁ, যাদের আসলে আপাতত ওয়েবসাইট নাই বা পরবর্তীতে ওয়েবসাইট করবে, তাদের আসলে বেসিক্যালি ল্যান্ডিং পেজ লাগে আর কি। কারণ ল্যান্ডিং আপনি চাইলেই অ্যামাজন থেকে সরাসরি লিঙ্ক এনে কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রমোট করতে পারবেন না। এরকমটা যদি করেন তাহলে কিন্তু আপনার অ্যামাজন অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই এই জন্য সেফটির জন্য ল্যান্ডিং পেজের মাধ্যমে করতে হয়। আর যাদের ওয়েবসাইট আছে তারা সরাসরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই লিঙ্কগুলো প্রমোট করতে পারে, ব্লগ আর্টিকেল রাইটিং করে আর কি। হ্যাঁ, তো ওয়েবসাইট থাকলে অবশ্য সুবিধা বেশি, সব দিক দিয়ে সুবিধা বেশি, ঠিক আছে? ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় না, ওয়েবসাইটের যেই পেজগুলো আছে ব্লগ পেজ তৈরি করলেই আসলে হয়ে যায় আর কি। পোস্ট তৈরি করলে আপনি প্রোডাক্টগুলো আপনি প্রমোট করতে পারবেন। তো আমরা এখন প্রোডাক্ট সম্পর্কে একটু আমরা এখানে আমরা দেখব। আমরা আবার চলে যাচ্ছি এখানে। ওকে, তো এটাকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড। তো এখানে আমরা হচ্ছে দুইটা লিঙ্ক আমরা অ্যাড করব। এখানে একটা অ্যাড করব, বাটনে দেব শপ নাও, তারপরে হচ্ছে বা অর্ডার নাও দিতে পারি আমরা। এখানে লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করে আমরা এই লিঙ্কটাকে আমরা এখানে নিয়ে আসবো, লিঙ্ক ইনসার্ট, এখানে নিয়ে আসলাম। সরি, এখানে একটা মিস্টেক হয়েছে, এই লিঙ্কটা হবে এখানে। ও, এখানে তো একটা লিঙ্ক আছে, তাই না? আমরা ডিলিট করে দিতে হবে। এখানে একটা লিঙ্ক আছে, আমরা এখানে একটা লিঙ্ক নিয়ে আসবো। তার জন্য আমরা বাটনে ক্লিক করে শপ নাও বা অ্যামাজন দিতে পারি, অ্যামাজন। ইনসার্টে ক্লিক করে এটা হয়েছে, তাই না?
আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে প্রোডাক্ট সম্পর্কে আর একটু লিখে দিই। আমরা এতটুকু নিয়েছিলাম মেবি, তো আমরা এটাকেও নিয়ে আসি, আমরা এখানে বসে দিই। এটাকে আমরা প্রোডাক্ট সম্পর্কে আমরা এখান থেকে ধরে আমরা নিচে নিয়ে আসবো। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমরা যদি এটাকে একটু পাবলিশ করি, এখন আমরা এটাকে পাবলিশ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের একটা লিঙ্ক হয়েছে, দুইটা লিঙ্ক, তিনটা লিঙ্ক। ঠিক আছে, তিনটা লিঙ্ক এনাফ। আপনার কাস্টমার যে কোনো একটা লিঙ্ক থেকে ক্লিক করে অ্যামাজনে প্রবেশ করলেই, যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই কিন্তু আপনি কমিশন পাবেন, আপনার অ্যাকাউন্টে কমিশন ঢুকবে। ঠিক আছে, তো আমরা পাবলিশে ক্লিক করে দিই। পাবলিশে ক্লিক করার পরে এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব অ্যাড্রেস পুলিশ শপ। ঠিক আছে, তো আমরা এটাকে হচ্ছে পাবলিশ করে দিই। রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট। তো আমরা এখানে কিছু করব না, আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আমরা যদি সাইটটা ভিউ করি, হ্যাঁ, সাইটটা আমরা এইভাবে, আমাদের সাইটটা এভাবে ভিউ হবে। ঠিক আছে, মানে মানুষ, কাস্টমাররা যেভাবে দেখবে আর কি, কাস্টমাররা সেম টু সেম এইভাবে দেখবে। বিষয়টা খুব ইন্টারেস্টিং না? বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে যদি ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমি অ্যামাজনে চলে এসেছি। এখন কাস্টমার যদি এখান থেকে একটা প্রোডাক্ট, সে একটু কার্ট বা বাই নাও, সে একটা প্রোডাক্ট সে ক্রয় করে, সেক্ষেত্রে আমি একটা কমিশন পেয়ে যাব। ঠিক আছে, অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনার কিভাবে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বাংলাদেশ থেকে। তো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, আমি ভিডিওটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা চাইলে শুধু ল্যান্ডিং পেজ না, আপনারা সরাসরি একটি ওয়েবসাইট ক্রিয়েট করে, ঠিক আছে, আপনারা প্রথম হচ্ছে অ্যামাজনের নিশ সিলেকশন করতে হবে, যে আপনারা কোন নিশে কাজ করবেন বা কোন ক্যাটাগরিতে কাজ করবেন। ধরেন ফর এক্সাম্পল আমি ক্যাটের যে ফুড বা পেট ফুড নিয়ে আমি কাজ করছি। ঠিক আছে, খাদ্য নিয়ে কাজ করছি, তো এটা মানে কুকুরেরও হতে পারে, বিড়ালেরও হতে পারে। হ্যাঁ, তো আপনারা অন্যান্য প্রোডাক্ট নিয়েও আপনারা এটা নিশ রিসার্চ করে আপনারা করতে পারেন। ঠিক আছে, বা আপনারা ক্যাট ফুড নিয়েও কাজ করতে পারেন। তো এই হলো বিষয়। তো আমরা যদি এই যে আমরা এখানে কিন্তু ইমেজে একটা লিঙ্ক অ্যাড করেছিলাম, আমরা যদি ইমেজে ক্লিক করি আমরা কিন্তু অ্যামাজনে চলে গিয়েছি। ওকে, ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো এটাকে পাবলিশ করেছি, তাই না? তখন আমাদের লিঙ্কটা কীভাবে আমরা সেভ করব? লিঙ্কটা সেভ করার জন্য আমরা জাস্ট সিম্পলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কপি পাবলিশের সাইট লিঙ্ক, এখানে ক্লিক করলে আমাদের একটা এরকম একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এখানে কপি লিঙ্কে ক্লিক করলে আমরা লিঙ্কটা করতে পারবো। এখানে যদি আমরা লিঙ্কটা পেস্ট করি, লিঙ্কটা পেস্ট করলে কিন্তু আমাদের সাইটে কিন্তু চলে গিয়েছে না? চলে গিয়েছে। ঠিক আছে, এখন এই লিঙ্কগুলো আপনারা কিসের মাধ্যমে প্রমোট করবেন? লিঙ্কগুলো হচ্ছে আপনারা যেই সাইটের মাধ্যমে প্রমোট করবেন, এই বিষয়টা নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। আর নিশ কীভাবে রিসার্চ করবেন অ্যামাজন থেকে, এই সম্পর্কে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনার সামনে চলে আসবে। অ্যামাজন সম্পর্কিত ভিডিও এবং পিন্টারেস্ট সম্পর্কিত ভিডিও এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, এসইও সম্পর্কিত ভিডিও রিলেটেড আপনার সামনে চলে আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।